হঠাৎ করে বৃষ্টির ভিতরে বাস মেরে দিল। একটু স্লোতে আসছিল বাসটা স্লোতে আসছিল, অটোর পিছনে মারা দিল বাস। স্লো আসার পরও এই যে এখানে ছিল অটো যাত্রী সহকারে আছে অটো আসছিল, সাইড দিয়ে আসছিল, কিন্তু পিছে দিয়ে এই বাসটি এসে মেরে দিল হঠাৎ করে। যাত্রীর ক্ষয়ক্ষতি এখনো দেখা যাচ্ছে না, বৃষ্টির ভিতরে আমরা একটু সাইডে আসি, সেই জন্য একটু দেখছি আর কি। তো আপনারা দেখতে থাকুন, দেখি লাস্ট পর্যন্ত কি হয়ে থাকে, লাস্ট পর্যন্ত কি হয় আমরা দেখবো ইনশাল্লাহ। বৃষ্টি তো আবার অ্যাক্সিডেন্ট হলো না, লাইট করতেছেন নি ভাই? আপনারা দেখতেছেন আমরা কিন্তু ভাই একটা জিনিস করে লাগছি যে এই জায়গাটা কিন্তু এই যে জায়গাটা দেখতেছেন কোন জায়গা, এই জায়গাটা হলো আমাদের সেই ভাইরাল মিজান ভাই 100 টাকা ভাতের হোটেল। ভাতের হোটেলের সামনে কিন্তু একটা দুর্ঘটনা ঘটছে। একটা রিক্সায় দুজন বোন ছিল, সেই দুজন বোনকে একটা রিক্সা একটা বাস এসে পিছন থেকে। আপনারা দেখছেন আমরা আছি মিজানবার বাটার হোটেলের ভিতরে। আপনারা দেখতেছেন মিজানবার বাটার হোটেলের ভিতরে কিন্তু আমরা আছি এখানে, আমরা কিন্তু এখানে আছি, অনেক লোকজন আছে, ঠিক আছে। আমরা বাটার হোটেলের ভিতরে আপনারা ওয়েট করতেছি, বৃষ্টি নামছে। তো মিজান ভাইয়ের বাটার হোটেলের সামনেই, সেই ভাইরাল মিজান ভাইয়ের বাটার হোটেলের সামনেই কিন্তু সেই দুর্ঘটনাটা হয়েছে। আমরা ইতিমধ্যে দেখলাম যে অনেক লোকজন জড়ো হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন অনেক লোকজন জড়ো হয়ে গেছে। তো আপনারা দেখতে পাচ্ছেন, আপনার সাথে থাকুন, আমরা লাস্ট অবধি দেখাবো কি ঘটে, আমরা আপনাদেরকে লাস্ট অবধি দেখাবো কি ঘটে, ঠিক আছে। যে অটোটা ছিল, এই অটোটা কিন্তু একেবারে মানে একবার সাইডে ছিল, যে আপনারা দেখতে পাচ্ছেন যে অটোটা ওখানেই আছে, যে পিলারটা দেখছেন এই পিলারের উপরে এই অটোটা আছে, ঠিক আছে, আপনারা দেখতে পাচ্ছেন। কিন্তু যে বাসটা তার ডাইনে চাপিয়ে কিন্তু অটোটাকে মেরে দিল। কিন্তু এতে দুইজন মহিলা ছিল, দুজন যাত্রী মহিলা ছিল, সেখান থেকে আমরা দেখতে পেলাম এখান থেকে হঠাৎ করে দুর্ঘটনা ঘটলো। তা আমরা আছি, অনেক লোকজন এখানে আছি, আমরা মিজান ভাইয়ের যে ভাইরাল মিজান ভাইয়ের হোটেলে ভিতরে আমরা আছি। বৃষ্টি চলতেছে, বাইরে প্রচুর বৃষ্টি চলতেছে, সেই অনুযায়ী সেজন্য কিন্তু আমরা ভিতরে আছি। আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু সুপ্রদর্শক, ইতিমধ্যে অনেক লোক কিন্তু জড়ো হয়ে গেছে, ড্রাইভারকে আটকে ফেলেছে, বাসের ভিতরে কিন্তু অনেক যাত্রী আছে, আমরা দেখতে পাচ্ছি। তো আসলে এই সময় হঠাৎ করে বৃষ্টি, তারপরে একটু স্লিপ কেটে হতে যেতে পারে। তো আমরা ওই ধরনের মন্তব্য করছি না, কিন্তু হয়তো ড্রাইভারের কাছ থেকে জানলে বোঝা যেত যে কি পরিস্থিতি কেন হয়েছে। তো ইচ্ছা করলে ড্রাইভার কিন্তু তার বামে কিন্তু জায়গা ছিল, পর্যাপ্ত পরিমাণ জায়গা ছিল তার বামে, কিন্তু সেটা সে করেনি। আমরা দেখতে পাচ্ছি একজন আপু, তার মাথায় প্রচন্ড আঘাত পেয়েছে, তিনি খুব মানে হাত দিয়ে চেপে রেখেছেন মাথায়। আমরা চলে আসলাম, আমরা সেই জায়গায় চলে আসছি, ঠিক আছে। আমরা কিন্তু ঘটনাস্থলে চলে আসলাম, দেখলাম ড্রাইভার হাত জোর করতেছে, আমরা দেখতেছি, ঠিক আছে। ড্রাইভার এখন বাস সাইড করবে, বাস যে ড্রাইভার সাইড করার জন্য এ করছে, আমরা দেখতে পাচ্ছি বাচ্চা সহকারে ছিল।
আমরা কিন্তু দেখতে পাচ্ছি ইতিমধ্যে উত্তেজনা হয়ে পড়ছে। দর্শক কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যারা যারা ছিল তারা কিন্তু উত্তেজনা, সাধারণ মানুষগুলো খুব উত্তেজনা হয়ে পড়ছে। এই যে আপু কিন্তু আঘাত পেয়েছে, প্রচন্ড আঘাত পেয়েছে, মাথায় আঘাত পেয়েছে, পিছন দিয়ে ধাক্কা মারছে, বাসটা কিন্তু পিছন দিয়ে ধাক্কা মারছে। তা আমরা দেখতে পেলাম, আমরা দেখলাম বৃষ্টি হচ্ছিল, এখন বৃষ্টি নেই। তা আমরা ঘটনাস্থলে চলে আসলাম। তো এখানে দেখছেন কিন্তু মানে খুব বাস কিন্তু ইচ্ছা করলে তার বামে কিন্তু জায়গা ছিল, পর্যাপ্ত পরিমাণ জায়গা ছিল। ঠিক এমন জায়গা এখানে দেখছেন যে মিজান ভাই যে ভাতের হোটেল, ভাইরাল যে মিজান ভাইয়ের হোটেলের সামনেই ঠিক ঘটনাস্থলে। তো আমরা দেখলাম সাধারণ পাবলিক বলছে এখন উত্তেজনা, খুবই উত্তেজনা, বামে চাপানোর কথা বলতেছে। যে আমরা দেখতে পাচ্ছি গ্লাস ব্যাংকে বলেছে, ঠিক আছে। তো বাসে ইতিমধ্যে পরে লাস্টে বাসটিকে ছেড়ে দেওয়া হলো। আসলে কিছু না, তো আমরা আপনাদের দেখানোর চেষ্টা করলাম, যথেষ্ট চেষ্টা করেছি, কারণ অনেক জ্যাম লেগে গেছে। পরে লাস্টে জ্যামের কারণে কিন্তু এখান থেকে বাসটিকে ছেড়ে দিতে বাধ্য হলো। তো আমরা দেখলাম হ্যাঁ যে গ্লাস ভেঙেছে, আমরা দেখাবো। আমরা যাই হোক আমরা আপনাদেরকে দেখালাম। তো লাস্ট অবধি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি, যথেষ্ট চেষ্টা করেছি। এখানে আসলে তত বেশি দুর্ঘটনা হয়নি, মাথায় একটু আঘাত পেয়েছে, সেজন্য হাতে একটু ব্যথা পেয়েছে। আমরা হঠাৎ করে কিন্তু ঠিক এই রিক্সাটি আপনি দেখতে পাচ্ছেন, ঠিক এই রিক্সাটিকে তা সে মেরে দিল, ঠিক আছে। আমরা যথেষ্ট চেষ্টা করেছি আপনাদের সম্মুখে প্রেজেন্ট করার জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।